বাঙালি মানে তো মাছের প্রতি আলাদা একটা ভালোবাসা। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে রান্না করেছিলাম ভাঙর মাছের ঝাল। রুই কাতলা মাছ তো সবসময় খাওয়া হয়, মাঝে মাঝে একটু টেস্টটা বদল করার জন্য একটু অন্যরকম মাছ হলে ভালো হয়। তাই বাজার থেকে ভাঙর মাছই এনেছিল। আজকে রান্না করব ভাঙর মাছের ঝাল। দেখো, এখানে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। আর ভাঙন মাছ কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এই মাছে কিন্তু খুব বেশি কাটাও থাকে না। প্রত্যেকটা মাছ খুব ভালো করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। মেখে নেবার পর এভাবে 5 মিনিট মতো একটু রেখে দেব। মাছটা মেখে নেবার পর এবার একটা বাটির মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেবো কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো। স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। এবারে টক দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। আর অনেক সময় রান্না করতে গেলে টক দইটা কেটে যায়, তাই একটু ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। অনেক সময় মাছ ভাজতে গেলে কড়াইতে কিন্তু মাছ লেগে যায়, তাই অল্প করে যদি একটু নুন দেওয়া হয় তাহলে আর মাছ ভাজার সময় মাছটা কিন্তু কড়াইতে লেগে যাবে না। এবারে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তবে মাছটাকে বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো হয় না। তাই এখানে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করেই ভেজে নেব। মাছের দুপিটি হালকা লাল করে ভেজে নেবার পর এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। যেহেতু একটু পাতলা করে ঝোল বানাবো, তাই এখানে কুচানো পেঁয়াজেরই ব্যবহার করলাম, বাটা পেঁয়াজের ব্যবহার করলাম না। আপনারা যদি ঘন ঝোল খেতে চান অবশ্যই কিন্তু বাটা পেঁয়াজের ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দেবার পর সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। এবারে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিনিট 2 মশলাটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর এবার ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষতে দেব। মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দেবো না, যেহেতু অল্প ঝোল রাখবো তাই জলের পরিমাণটা এখানে কমই দিলাম। 1 বাটি মতো জল দিয়ে দিলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। প্রায় মিনিট 3 ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার মাছগুলোকেও ঝোলের সাথে একটু ফুটতে দেব। মাছগুলো ঝোলের সাথে ফুটিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর তৈরি হয়ে গেল ভাঙর মাছের ঝাল। একবার এইভাবে ভাঙর মাছের ঝালটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। আমি তো আজকে এইভাবে ভাঙর মাছের ঝালটা বানিয়েছিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো এখনকার মতো টাটা।